হাসরের ময়দানটা হবে এই জমিন, এই জমিনটা হবে হাসরের মাঠ, আর সিরিয়ার জমিন অথবা আরাফাতের ময়দান হবে আল্লাহ পাকের বিচারালয়, আদালত। আমার আল্লাহ হাসরের মাঠ কায়েম করিয়া সূর্যটাকে বলবে নিচে নেমে আয়, তোর যত তাপ আছে, যত মুখ আছে নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। এই মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের চিল্লানি আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালা গুলো কই, আমার ভেতরে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ পাক বলবে ও জাহান্নাম একটু সবর কর, আমি বিচারটা শেষ করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে ও ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল লাগাইয়া ধইরা রাখ, সামনে যেন আসতে না পারে। যদি আমার আদালতের দিকে চলিয়ে আসে জাহান্নাম, আমি বিচার করতে পারবো না, আমি বিচারটা শেষ করে নেই। জাহান্নামের চিৎকারের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে নবী বলেন আয়েশা আমার আল্লাহ রাগ হয়ে যাবেন, আল্লাহ রাগান্বিত হইয়া হাসরের মাঠে একটা আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। গুনাহগারেরা পাগলের মতো না, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই সবাই কান্নায় বিভোর। আদম নবী কান্নায় পড়ে যাবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। কেউ উম্মতের কথা মনে করে কাঁদবেন না, সবাই নিজেকে বাঁচাবার ফিকিরে কান্না করবেন। উম্মতেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে, একটু সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না। নবী বলবেন আমি আজ পারবো না, মুসা নবী বলবেন পারবো না, ঈসা নবী বলবেন পারবো না, ইব্রাহিম নবী বলবেন পারবো না। নবী বলেন আয়েশা এই উম্মতেরা ঘুরতে 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 নিরুপায় হয়ে যাবে। সর্বশেষ এই উম্মতেরা তালাশ করবে আখিরি নবী কই, মায়ার নবীরে তালাশ করবে। আম্মাজান বলেন ও নবী কঠিন ওই সময় আপনার উম্মতেরা আপনারে কোথায় খুঁজে পাবে? মায়ার নবী বলেন আয়েশা তখন আমি আল্লাহর আদালতের সামনে কুদরতি ভাবে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব। সব নবীরা নিজেদের জন্য কান্না করবেন, আমি একবারও নিজের কথা বলবো না, আমি বারবার কান্না করে আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার কান্না দেখি আমার আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। ও আয়েশা আমি মনের খুশিতে আমার উম্মতগুলো বেছে বেছে আমি নিয়ে যাব জান্নাতের দিকে। আম্মা জান আয়েশা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতের চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা ওই কঠিন সময়ে কোটি কোটি উম্মতের মাঝে আমার উম্মতের আলাদা নিশানা থাকবে। বলে কি? কয় যে উম্মত দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া ধরে ধরে জান্নাতের দিকে নিয়া কাউসারের পানি আমি নিজ হাতে পান করাবো, লাইনে দাঁড় করাইয়া আমি উম্মতের কাউসারের পানি দিব। হঠাৎ করে মাঝখানে পর্দা পড়ে যাবে, ও ফেরেশতারা উম্মত এখনো বাকি, তোমরা পর্দা ফালাইলা কেন? বলে ওরা আপনার ভেজাল উম্মত, এরা আপনার খাঁটি উম্মত না রে নবী। আপনি
দুনিয়াতে ছিলেন না, এরা আপনার সুন্নতের জবাই করেছে, আপনার আদর্শ মতো চলে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। নবীজি বলেন আয়েশা, তখন আমিও রাগান্বিত হয়ে বলবো, সোহকান সোহকা, ভেগে যারে উম্মত, আমি তোদেরকে আমার উম্মত বলে স্বীকার করি না। সাথে সাথে আমার মাওলা পাকের রাগান্বিত আবার কুদরতের আওয়াজ, আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি নাফরমানগুলোরে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের শিকল লাগায় টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দারোয়ান ফেরেশতারা বলবে, এই নাফরমান, তোমাদের কি রসুল যায় নাই? উলামায়ে কেরাম আল্লাহর আয়াতগুলো বলে বয়ান করে নাই? জাহান্নামের ভয়ের কথা বলে নাই? তোমাদের কি আল্লাহর বয়ান শুনায় নাই? তখন ওই নাফরমানেরা বলবে, ক্বালু বালা, আমাদের শুনাইছে, আমরা অহংকারীর কারণে মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, হালাল খাই নাই। ও যুবক বাবা, তোমার আমার চোখের সামনে যুবকের লাশ আর লাশ পানির মধ্যে চলে গেল। এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের তাজা প্রাণ চলে গেল। তুমি আর কয়দিন বাঁচবা? আল্লাহর কোরআন নবীর কথা সত্য, কোনো সন্দেহ নাই। গুনাহ নিয়ে মরিয়া গেলে জাহান্নাম, সন্দেহ নাই। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে একটু ডাক দাও, ও দয়ার মালিক, এই জীবনে গুনাহ করিয়া জীবনটারে নাপাক করেছে। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ, আমার গুনার কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল। ও আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমি তওবা করে ফেললাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, নবীজির তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি তোমার অন্তর তৈরি হয়, তবে এটাও চিরসত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালের মতো বান্দা নবীজিরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর কাছে গিয়া কল্লা ফালানের তরবারি নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ময়দানেও আল্লাহর কিছু বান্দা আবু জাহালের মেজাজ নিয়ে ঢুকছে, বয়ান শোনার পরও দিল নরম হবে না, বরং বাহিরে গিয়ে আরো বিরোধিতা করে নিজের গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা গুনাহ নিয়ে মাঠে ঢুকার পর হঠাৎ করে দিলটা নরম হয়ে গেছে, মনে মনে বলে, আল্লাহর গুনাহ নিয়ে ঘরে যেতে চাই না। ও আল্লাহ, জাহান্নামের গরম সইতে পারবো না, এই দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, গুনাহগারের জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, কবরের আযাব কেমনে সহ্য করব? তওবা করার নিয়ত যাদের আছে, তাদের চোখের কোঠায় পানি চলে আসছে। জীবনে হাজারো সেজদা দিছো,
ইখলাস ছাড়া হাজার সেজদা দিতেছিলা, কিন্তু একটা সেজদাও কামে লাগবে না। তবে একটা সেজদা জীবনের যদি ইখলাসের সাথে হইয়াই থাকে, ওই এক সেজদা তোমার জীবনের সব সেজদাগুলো কবুল করে ফেলবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহরে দেখতে চাননি? কথা কন না কেন? এই দুনিয়ায় এই চামড়ার চোখ দিয়া দেখা যাবে, কিন্তু হাদিসে জিব্রাইলের কথা বলছিলাম, মনে আছে? ওই হাদিসের মধ্যে জিব্রাইল আইসা নবীর হাঁটু দয়ের সাথে তার হাঁটু লাগায় বসছেন, সাদা পোশাক পরা, চুলগুলো সাদা। ওমরে ফারুক হাদিস বর্ণনা করেন, মুসাফিরের মতো এক ব্যক্তি আইসা নবীর সামনে হাঁটু গাইরা বসছে, নবীজির হাঁটু দয়ের সাথে হাঁটু মিশাইয়া বসছে। আমরা নবীর দরবারে থাকি, কিন্তু এই রকম নবীর সাথে কাছে বসি না, আদব রক্ষার স্বার্থে খুব খেয়াল করে না। কি ঘুমায়? জিব্রাইল নবীরে প্রশ্ন করেন, মাল ঈমান, ঈমান কারে কয়? নবীজি জবাব দিতেছেন, প্রশ্নকারী শুইনা শুইনা আবার বলতেছেন, সাদাকতা, আপনি সত্যি বলেছেন। আবার প্রশ্ন করে, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? নবী জবাব দিলেন, জিব্রাইল আমিন কয়, সাদাকতা, আপনি সত্যি বলেছেন। এক পর্যায়ে প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? জিব্রাইল প্রশ্ন করে, নবী জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহ ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ধ্যান আর খেয়ালের সাথে করো যে তুমি আল্লাহকে দেখো। ও নামাজি গোলাম, তুমি নামাজে দাঁড়াইছো, নামাজ আদায় করতেছো, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়ো। আল্লাহকে দেখতেছো মনে করিয়া তুমি আলহামদুলিল্লাহ সূরা পড়ো। তুমি আল্লাহকে দেখে দেখে রুকু দাও, তুমি আল্লাহকে দেখে দেখে তুমি সিজদা দাও। যদি তোমার আমল আর ইমানের ব্যাটারি দুর্বল হয়, যদি আল্লাহকে দেখিয়া ইবাদত করার মতো তোমার অন্তর তৈরি না হয়, তাহলে তুমি এতটুকু ধ্যান খেয়ালে ইবাদত করো যে তুমি যদিও আল্লাহকে দেখো না, তবে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছি। সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, আল্লাহকে দেখা যাবে না, দুনিয়ায় দেখা যাবে না। কিন্তু সব হাদিসের মা, হাদিসে জিব্রাইল বলে, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহরে তো দেখা যায় না, নবী কেন বললেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করো? এর নাম মুশাহাদা। আর আল্লাহকে দেখো না, আল্লাহ দেখতেছেন মনে করে ইবাদত করো, এর নাম হলো মুরাকাবা। এর নাম কি? কোরআন হাদিসে তরিকা নাই, এর নাম মুরাকাবা। আর এই দরজা পাওয়ার জন্য চেষ্টা যে করবা, ওই চেষ্টার নাম হলো মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, যারা মুজাহাদা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের সামনে অনেক রাস্তা খুলে দেই। একটা না, অনেক অনেক রাস্তা। কয়টা? কয় সীমা নাই, সীমাহীন রাস্তা খুলে দিবেন আমার আল্লাহ। চেষ্টা তুমি করবা ইখলাসের সাথে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো
मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। খারাপ লাগে আপনাদের? ঘুমাইবেন? বাঙালির চোখে ঘুম আছে? এখন রাতের ডিউটি মোবাইল কি আমরা মোনাজাত ধরি বইয়া আর মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া, ঠিক নি? সারা রাত আব্বাও জানে মাও জানে আমার ছেলে ঘুমায় না, লেপের ভেতরে বাতি জ্বলে কেন? তাই মোরা খাওয়ায় আছি। এরে যুবক, নিজের হাতে ছুরি নিয়ে নিজের কল্লা কেটে দিলি, খবর নাই।